দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। হুমায়ুন পরিবারে ভাঙন, তৃণমূলে সক্রিয়ভাবে যোগ দিচ্ছেন তার জামাই রাইহান। রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। বেকারদের জন্য শাহী ধামাকা, বিজেপি ক্ষমতায় এলেই সরকারি চাকরিতে 5 বছরের ছাড়। মথুরাপুরে বড় ঘোষণা অমিত শাহের। ভোটার তালিকায় বিবেচনাধীন নাম, গলায় বিষ ঢেলে আত্মহত্যা মালদহের যুবতীর। রাজনৈতিক মহলে তীব্র শোরগোল। জ্বালানি যুদ্ধের মুখে ভারত, আরব থেকে তেল সরবরাহ বন্ধ হলে মোদী সরকারের তুরুপের তাস কি ভ্লাদিমির পুতিন? বাংলায় বিধানসভা ভোটে লড়বে না কংগ্রেস, বড় মন্তব্য মৌসুম নূরের। বাড়ছে জল্পনা। 2026-এর লক্ষ্যে বড় মাস্টার স্ট্রোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 84টি সংরক্ষিত আসনে শুরু তফসিলির সংলাপ অভিযান। আপনাকে এবার এখানেই হারাবো, নন্দীগ্রামের স্মৃতি উস্কে খাস কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। ইরান ইসরায়েল উত্তেজনার মাঝে ভয়াবহ খবর, বাহরাইনে যুদ্ধবিমান ভেঙে মৃত্যু একের পর এক বাঙালির, অনেকে আইসিইউতে। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ কত টাকা লাগে, মালদহে মহিলাদের মুখেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য। 6 মার্চ ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ। রাজ্যসভা নির্বাচনে বড় চমক, পশ্চিমবঙ্গ থেকে রাহুল সিংহ, বিহার থেকে নবীন নীতিন, প্রার্থী বাছাইয়ে নতুন সমীকরণ। কাতারে আছড়ে পড়ল 92টি ক্ষেপণাস্ত্র, মার্কিন সেনাঘাঁটির একাংশ উড়িয়ে দিল ইরান, মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা। রাজ্যসভায় প্রার্থী ঘোষণা বিজেপির, বাংলায় বড় চমক গেরুয়া শিবিরে, রাজনৈতিক মহলে জোর চর্চা। ধ্বংসস্তূপে স্কুল ব্যাগ, ছড়িয়ে ছিটিয়ে দেহ, মাঠের মাঝে শয়ে শয়ে কবর খুঁড়ছে ইরান, ভয়াবহ চিত্র সামনে। সেকুলারিজম নিপাত যাক, দোলের দিন ভবানীপুরে স্লোগান শুভেন্দু অধিকারীর, উৎসবেও চরম রাজনীতি। বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে বড় বিতর্ক, যোগ দিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী, তীব্র রাজনৈতিক চাপানুতোর। ফেব্রুয়ারিতে রথ, এই প্রথম দেখছি কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা জবাব শ্রমিক ভট্টাচার্যের। ভোটার তালিকা সংশোধন ইস্যুতে ফের ধাক্কা, সুপ্রিম কোর্টে ব্যর্থ রাজ্য সরকার, আইনি লড়াই জারি। ভারত পাকিস্তান উত্তেজনা বাড়ছে, ভারতের যুদ্ধ প্রস্তুতি ঘিরে কপালে ভাঁজ পাকিস্তানের, প্রেসিডেন্টের বড় বার্তা। নারী ও যুবকদের জন্য বড় উপহার, বাংলায় শাহের ঝুলি ভর্তি ঘোষণা। নির্বাচনের আগে বড় চমক। অনুব্রতগড়ে সরাসরি চ্যালেঞ্জ, প্রার্থী ঘোষণা করে বড় বার্তা দিলেন হুমায়ুন কবির, রাজনীতিতে নতুন লড়াই। ফাল্গুনের রথযাত্রা, ওটা চোরদের রথ, বিজেপিকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 2026 লক্ষ্য স্পষ্ট। বিচার বিভাগীয় অফিসারদের প্রশিক্ষণ নিয়ে আপত্তি খারিজ, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে ধাক্কা তৃণমূলের। দোলের সকালেই ভবানীপুরে জনসংযোগে শুভেন্দু অধিকারী, হাতে গোপালের মূর্তি, বাড়ছে রাজনৈতিক বার্তা। ভোটার তালিকা যাচাইয়ে দায়িত্বে ছিলেন, শেষমেশ বাদ পড়ল মাইক্রো অবজারভারের নামই, পূর্ব বর্ধমানের চাঞ্চল্য। পাক আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, সরাসরি যুদ্ধের ঘোষণা পাকিস্তানের, আন্তর্জাতিক মহলে উদ্বেগ। বিভ্রান্তি ছড়াবেন না, সন্দেশখালীতে নির্বাচন কমিশন ও বিরোধীদের নিশানায় লকেট চট্টোপাধ্যায়, নতুন বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। হুমায়ুন পরিবারে ভাঙন, তৃণমূলে সক্রিয়ভাবে যোগ দিচ্ছেন তার জামাই রাইহান। রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। রাজ্যের রাজনীতিতে ফের চাঞ্চল্য তৈরি করল হুমায়ুন পরিবারের অন্দরের এই নতুন ভাঙনের খবর। সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই পারিবারিক ও রাজনৈতিক মতপার্থক্য বাড়ছিল, আর সেই জল্পনাই এবার বাস্তব রূপ নিতে চলেছে। জানা যাচ্ছে হুমায়ুনের জামাই রাইহান খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন, এবং ইতিমধ্যেই তিনি দলের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছেন। এই ঘটনাকে অনেকেই শুধুমাত্র পারিবারিক দ্বন্দ্ব হিসেবে দেখছেন না, বরং এর পিছনে বড় রাজনৈতিক কৌশলও দেখছেন। কারণ যে অঞ্চলে হুমায়ুনের প্রভাব ছিল, সেখানে রাইহানের এই যোগদান সরাসরি সংগঠনের ভারসাম্য বদলে দিতে পারে। তৃণমূল শিবিরও এই সুযোগকে কাজে লাগাতে চাইছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এ ধরনের ইনসাইড শিফট অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ভিত্তিক প্রভাব যেখানে বড় ফ্যাক্টর, সেখানে জামাইয়ের দলবদল মানে ভোট ব্যাংকেরও কিছুটা সরে আসা। বিশেষ করে গ্রামীণ ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এর প্রভাব পড়তে পারে।
মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দল এখন 2026-এর লক্ষ্যে সংগঠন আরও শক্ত করতে চাইছে। সেই প্রেক্ষাপটে বিরোধী শিবির থেকে প্রভাবশালী মুখ টানার চেষ্টা যে চলছে তা এই ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট। অন্যদিকে বিরোধী শিবির এই ঘটনাকে নৈতিক পরাজয় বলে ব্যাখ্যা করছে। তাদের দাবি ব্যক্তিগত সুবিধার জন্যই এই দলবদল হচ্ছে এবং এতে সাধারণ মানুষের কোনো উপকার হবে না। তবে রাজনৈতিক বাস্তবতা বলছে ভোটের আগে এই ধরনের পরিবর্তনই অনেক সময় ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। স্থানীয় স্তরে ইতিমধ্যেই কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এই যোগদানকে স্বাগত জানাচ্ছেন, আবার অনেকেই পুরনো সম্পর্ক ভাঙার ঘটনায় অসন্তোষ প্রকাশ করছেন। সব মিলিয়ে হুমায়ুন পরিবারের এই ভাঙন শুধুমাত্র ব্যক্তিগত ঘটনা নয়, এটি রাজ্যের রাজনীতিতে একটি বড় বার্তা দিচ্ছে। সামনে নির্বাচন যত এগোবে ততই এ ধরনের চমক বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ইরান ইসরায়েলের সংঘাতের আবহে মধ্যপ্রাচ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে, আর তারই মধ্যে সামনে এসেছে এক ভয়াবহ দুর্ঘটনার খবর। বাহরাইনের যুদ্ধ বিমান ভেঙে পড়ার ঘটনায় একাধিক বাঙালির মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি গুরুতর জখম অবস্থায় অনেকে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক সূত্রে খবর, একটি সামরিক মহড়া চলাকালীন হঠাৎই প্রযুক্তিগত ত্রুটির কারণে যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং মাটিতে ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় আশেপাশে কর্মরত বা বসবাসকারী বেশ কিছু ভারতীয়, বিশেষ করে পশ্চিমবঙ্গের শ্রমিক ও কর্মজীবী মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তারই ফলে হতাহতের সংখ্যা বেড়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত সরকারিভাবে মৃতের সঠিক সংখ্যা জানানো না হলেও স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে যে কয়েকজন বাঙালি শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। ঘটনার খবর পৌঁছতেই উদ্বেগ ছড়িয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে যেসব পরিবারের সদস্যরা বাহরাইনে কাজ করেন। অনেকেই তাদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় আতঙ্ক আরও বাড়ছে। ভারতীয় দূতাবাস ইতিমধ্যে এই পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে। আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে যোগাযোগ স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রয়োজনে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরান ইসরায়েল কনফ্লিক্টের জেরে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল এখন অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে। যদিও এই দুর্ঘটনাটি সরাসরি যুদ্ধের সঙ্গে যুক্ত কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার ফলে এই ধরনের ঝুঁকি বাড়ছে বলেই মত অনেকের। এই পরিস্থিতিতে বিদেশে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বিশেষ করে যুদ্ধপ্রবণ বা অস্থির অঞ্চলে কর্মরত শ্রমিকদের জন্য আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত পর্যবেক্ষণের দাবি উঠছে। সব মিলিয়ে এই দুর্ঘটনা শুধু একটি পৃথক ঘটনা নয়, এটি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতার মধ্যেই আরও এক উদ্বেগজনক অধ্যায় যোগ করল। এখন সবার নজর আহতদের সুস্থতার দিকে এবং সরকার কিভাবে দ্রুত ব্যবস্থা নেয় তার উপর। জ্বালানি যুদ্ধের মুখে ভারত, আরব থেকে তেল সরবরাহ বন্ধ হলে মোদী সরকারের তুরুপের তাস কি ভ্লাদিমির পুতিন? বিশ্ব রাজনীতির ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তা শুরু হয়েছে ভারতে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার ফলে যদি আরব দেশগুলি থেকে তেল সরবরাহ ব্যাহত হয় তাহলে ভারতের অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে। এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ভারত তার মোট অপরিশোধিত তেলের একটি বড় অংশ আমদানি করে সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলি থেকে নিয়ে আসে। এই সরবরাহে সামান্য বিঘ্ন ঘটলেও জ্বালানির দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। পেট্রোল, ডিজেল থেকে শুরু করে পরিবহন খরচ সবকিছুতেই চাপ বাড়ে। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, বিকল্প কি? এখানেই সামনে আসছে রাশিয়ার নাম। গত কয়েক বছরে ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা অনেকটাই বেড়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া থেকে তুলনামূলক কম দামে তেল কেনার সুযোগ পেয়েছে ভারত। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী সরকারের অন্যতম বড় ভরসা হতে পারেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ভারত ইতিমধ্যেই একাধিক চুক্তি করেছে, যা ভবিষ্যতে জ্বালানি সংকট সামলাতে কাজে লাগতে পারে। তবে বিষয়টি এত সহজ নয়। আন্তর্জাতিক কূটনীতির জটিলতা এখানে বড় ফ্যাক্টর। পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞা, বৈদেশিক চাপ এবং বৈশ্বিক বাজারের ওঠানামা সবকিছু মিলিয়ে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ভারতের উচিত ডাইভার্সিফিকেশন বা বহুমুখী উৎস তৈরি করা, অর্থাৎ শুধু রাশিয়া নয়, আফ্রিকা, আমেরিকা এবং অন্যান্য বাজার থেকেও তেল আমদানির ব্যবস্থা রাখতে হবে।
পাশাপাশি নবায়নযোগ্য শক্তির দিকেও জোর দিতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের সংকটে নির্ভরতা কমে। সরকারি সূত্রে অবশ্য আশ্বাস দেওয়া হয়েছে যে দেশের জ্বালানি মজুদ যথেষ্ট রয়েছে এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া আছে। তবুও আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবে দ্রুত বদলাচ্ছে, তাতে এই ইস্যু আগামী দিনে আরও বড় রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে। সব মিলিয়ে আরব দেশগুলির সরবরাহ বন্ধ হলে রাশিয়া নিঃসন্দেহে একটি বড় বিকল্প হতে পারে, কিন্তু সেটাই এখন একমাত্র সমাধান নয়। এটাই এখন সবচেয়ে বড় বাস্তবতা। 2026-এর লক্ষ্যে বড় মাস্টার স্ট্রোক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 84টি সংরক্ষিত আসনে শুরু তফসিলির সংলাপ অভিযান। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও মজবুত করতে বড় কৌশল নিল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির উদ্যোগে রাজ্যের 84টি সংরক্ষিত আসনকে কেন্দ্র করে শুরু হচ্ছে তফসিলির সংলাপ অভিযান। রাজনৈতিক মহলের মতে এটি শুধুমাত্র একটি প্রচার কর্মসূচি নয়, বরং সরাসরি জনসংযোগের মাধ্যমে ভোট ব্যাংক আরও শক্ত করার সুপরিকল্পিত পদক্ষেপ। এই অভিযানের মূল লক্ষ্য তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি সংলাপ স্থাপন করা। দলীয় সূত্রে জানা যাচ্ছে, প্রতিটি সংরক্ষিত আসনে ছোট ছোট বৈঠক, গ্রামসভা, সামাজিক কর্মসূচি এবং সমস্যা শোনার বিশেষ শিবির আয়োজন করা হবে। এর মাধ্যমে স্থানীয় স্তরের সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হবে। গত কয়েকদিনের নির্বাচনে এই সংরক্ষিত আসনগুলিতে তৃণমূলের ফলাফল ভালো হলেও বিজেপি সহ বিরোধী দলগুলো এই ভোট ব্যাংকে ক্রমশ প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্প, নাগরিকত্ব ইস্যু এবং বিভিন্ন সামাজিক প্রতিশ্রুতির মাধ্যমে তারা এই শ্রেণীর ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। সেই প্রেক্ষাপটে তৃণমূলের এই উদ্যোগকে প্রতিরোধমূলক এবং আক্রমণাত্মক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দলীয় নেতৃত্বের মতে এই সংলাপ কর্মসূচির মাধ্যমে সরাসরি মানুষের অভাব অভিযোগ শোনা হবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত সমাধান করা হবে। এতে একদিকে যেমন মানুষের আস্থা বাড়বে, অন্যদিকে সংগঠন আরও শক্তিশালী হবে। এছাড়াও এই অভিযানের মাধ্যমে নতুন নেতৃত্ব তুলে আনার পরিকল্পনাও রয়েছে। তরুণ কর্মীদের দায়িত্ব দেওয়া, স্থানীয় স্তরে নেতৃত্ব তৈরি করা, এই সবই দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি আগেই বারবার জোর দিয়েছেন মানুষের কাছে পৌঁছানোর উপর। সেই পথে হেঁটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে অনেকেই 2026 নির্বাচনের মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন। সব মিলিয়ে তফসিলির সংলাপ শুধুমাত্র একটি কর্মসূচি নয়, এটি আসন্ন নির্বাচনের আগে একটি বড় রাজনৈতিক বার্তা, যেখানে সংগঠন, জনসংযোগ এবং ভোট ব্যাংক সবকিছুকেই একসঙ্গে শক্ত করে করার চেষ্টা করছে তৃণমূল।